নিজে হাতে পেরে নিলাম। বেনারসি বেনারসি কিনতে দিয়েছে বাবা। তুমি রাখে দাও, তুমি কিনে দে জামা। না, ওটা বাবা আছে, বাবার কাছ থেকে রাখিয়ে দেবে, ওটা দিয়েই বেনারসি কিনবি। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমরা চলে এসেছি কৃষ্ণনগরে। তো কৃষ্ণনগরের মাদার্স হার্ট বলে যে রেস্টুরেন্টটা আছে সেখানেই আমরা এসেছি। এখানে আসার ইচ্ছা আমার বহু বছর ধরে ছিল, তো আসার আর সময় সুযোগ হয়ে ওঠেনি। আজকে হঠাৎ করেই হলো, তাই চলে এলাম এবং ভাবলাম যে তোমাদের সঙ্গে ওইটা শেয়ার করি। তো এখানে আমরা চলে এসেছি এবং দেখো ফ্রন্টে কি সুন্দর করে সাজানো গোছানো, একদম খুব সুন্দর, এবং পাশেই পেট্রোল পাম্প রয়েছে। আর বাইরে রয়েছে কিছু দোকান যেখানে কিছু হাতের জিনিস বা কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে। এবং কৃষ্ণনগরের ঘূর্ণি কিন্তু মাটির জিনিসের জন্য ভীষণভাবে বিখ্যাত, তোমরা সবাই হয়তো জানো। তো আমরা তারই খুব কাছাকাছি। আর কৃষ্ণনগরের মিষ্টিও তো খুব বিখ্যাত, দই মিষ্টি, মানে সরভাজা, যেটা সরপুরিয়া বলে। তো এবার আমরা ঢুকে যাব হচ্ছে ভেতরে, এই যে মাদার্স হার্টের সামনের দিকটা। এবং এখানে ৩,৫০০ লোক একসঙ্গে দিনে খেতে পারে। আর এখানে দেখো সুন্দর একটা ফোয়ারা, যেটা আমার খুব ভালো লেগেছে, ইউনিক লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে কাজ করেন যারা, তারা রয়েছে প্রায় ৩০০ থেকে ৩৫০ লোক। তো এখানে সব থেকে যেটা বিশেষত্ব সেটা হচ্ছে এই যে পেছনে দেখতে পাচ্ছ রোবট। তো এই রোবটের মাধ্যমে কিন্তু খাবার চলে আসে এবং এখানে যারা কাজ করেন তারাও নিয়ে আসে এবং সেটা সার্ভ করেন তারাই। তো যাই হোক, আমরা বসে গেছি একটা টেবিল নিয়ে আমাদের সবাই মিলে। তো এখানে আমরাও কিছু কিছু খাবার দাবার অর্ডার করে নিয়েছি। এবং এখানে অর্ডারটা কিন্তু কোনো মেনু কার্ড হয় না, মেনু কার্ড আসে না। এটা হচ্ছে অনলাইনে একটা ওদের অ্যাপ রয়েছে, সেখান থেকে করতে পারো। আর তাছাড়া রয়েছে হচ্ছে থেকে ক্রোম থেকে করতে পারো। আর এই যে যে রোবটগুলোতে খাবার দিচ্ছে, এদের একটা নাম রয়েছে, তার নাম হচ্ছে অনন্যা। বেশ ভালো লেগেছে, ভেতরের এনভায়রনমেন্টটাও ভীষণ সুন্দর। আর খাবার দাবারের কথা তো পরে বলছি। তো আমরাও কিছু কিছু খাবার দাবার অর্ডার করলাম সবাই মিলে এই রাত্রিরের খাবার খাওয়ার জন্যে। তো এখানে আমি, কোয়েল, ডোনা, মেয়ে, তো সবাই মিলেই বসে আছি টেবিলে। আর এই দেখো রোবটটা এসছে, কারোটা বার্থডে ছিল তাই কেকটা যাচ্ছে। আর এখানে আমরা নিয়ে নিয়েছিলাম চিকেনের আর ফিশের কিছু আইটেম। আমরা এখানে অর্ডার করে নিয়েছিলাম মালাই কাবাব আর হচ্ছে ক্রিস্পি চিলি ফিশ, যেটা গোলমরিচ দিয়ে রেডি করা ছিল। ভীষণ ভালো খাবার দাবার। তো এখানে আমরা সবাই মিলে একটু ফটো তুলে নিচ্ছি সবাই মিলেই। তো এখানে মেয়ে ঝালের জন্য খেতে পারছিল না, তাই একটু জল টল দেওয়া হচ্ছে। বেশ সুন্দর লেগেছে খাবার দাবারগুলোর টেস্ট। আমাদের স্টার্টার খাওয়া মোটামুটি কমপ্লিট হয়েছে, সবাই আর কি চেটে পুটে খেয়েছি, খুব ভালো লেগেছে খাবারগুলো। দেখতেই পাচ্ছ প্লেট কিন্তু একেবারেই মানে ফাঁকা হয়ে গেছে। এবার আমরা মেন কোর্সের দিকে এগোবো, মেন কোর্স অর্ডার করব। তো সেখানেই আমাদের কিছু ডিসাইড হলো। আর একটু ছবি আবারও তুলে নিলাম। আর এই শ্রীর পাকামোগুলো আমরা সবাই আর কি দেখছি আর হাসাহাসি করছিলাম। তো এবার আমরা অর্ডার করব হচ্ছে রাত্রের জন্যে এখানকার খুব মানে ফেমাস, সেটা হচ্ছে গ্রিন রাইস আর হচ্ছে মাটন কষা। তো চলো, আর তার সঙ্গে আমরা নান নিয়েছি আর হচ্ছে মাশরুম মশালা নিয়েছি। যদিও মাশরুম মশালা এখানে হয় না, ওটা হচ্ছে দো পেঁয়াজা মাশরুম। আর এখানে কিছুটা রায়তা নিয়েছি 3 প্লেট। তো চলো খাবারগুলো দেখতে থাকো। আর দারুণ টেস্ট, এটা বলার আর কিছু নেই, খুব সুন্দর খেতে। রাইসটা তো এমনিই খাওয়া হয়ে যায়, কিচ্ছু দরকার পড়ে না, খুব সুন্দর খেতে। চিকেন দেওয়া ছিল ওর মধ্যে কিমা করে। আর এই যে হচ্ছে পরিবেশটা আর কি তোমাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করলাম, কারণ সব দিকটা আমরা যাইনি, ওই দুটো সাইডে আমরা ঘুরে চলে এসেছি। এটা অনেকটা বড় এরিয়া। আর এই হচ্ছে ফ্রন্টে ওরা এই জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে, যেটা তোমরা ভিডিও শুরু হওয়ার প্রথমেই দেখে নিয়েছিলে। তো এখানেও ছোটো ছোটো দুটো ফোয়ারা ছিল দুপাশে, বেশ সুন্দর সাজানো গোছানো, বেশ ভালো লেগেছে। আর ওখানকার সবার ব্যবহারও ভীষণ সুন্দর, প্রত্যেকটা লোকের ব্যবহার ভীষণ ভালো। এবার আমরা চলে এলাম মলে। তো আমরা ভাবলাম যে একটু জুডিওতে যাই, এখন যদি কিছু অফার থেকে থাকে। তো আজকে আসাটা বৃথাই হয়েছে বলতে পারো, কারণ সেরকম কিছু ছিল না। আর বাইরে বেশ সুন্দর রেস্টুরেন্টগুলো ছিল, তো আমরা এগুলো চেক করিনি, টাইম কম ছিল, তাই আমরা জাস্ট একটু জুডিওতে মানে এক পাক ঘুরেই চলে এসেছি। তো কিছুই সেরকম পাইনি।
একটা পারফিউম কিনে নিয়েই চলে আসতে হয়েছে। মানে স্টক ওরা ক্লিয়ার করেছে সবেই, তাই ফাঁকা ফাঁকাই ছিল। আর এখানে আমরা পরের দিন বাড়িতে এসে এই দেখো আতা গাছ থেকে আতা পাড়ছি। তো এই আতাগুলো খেতে খুব সুন্দর। এই গাছটা বাবা সেই ছত্তিশগড়ে যখন থাকতো তখনই দানা নিয়ে এসেছিলো, ওখান থেকেই মানে চারা হয়েছে ওখানকার দানায়। তো এখানে কোয়েল খুব সুন্দর করে এগুলো সব তুলছে, তো আমিও একটু চেষ্টা করছিলাম তোলার জন্যে। আর তুলা মানে এই ডালগুলো এত নরম হয়, ও যখনই এগুলো তুলতে গেছে ডালটা পুরো ভেঙে পড়েছে। তো যাই হোক, ফলগুলো সব ছিঁড়েই নিয়েছিলাম, ফলগুলো হয়েও গেছিলো, অতএব ভেঙে গেছে, তাতে কোনো অসুবিধা হবে না, বরং আরও পরের বার ভালো পাতা বেরোবে এবং ডাল হবে, ফল বেশি হবে। তো যাই হোক, কালকের দিনটা আমাদের কাছে খুব ভালো লেগেছে ঘুরে, এটাই তোমাদেরকে বলতে চাই। তোমরা যারা আসতে চাও অবশ্যই চলে আসো, খুব সুন্দর। জানি অনেকেই ঘুরেছে, তবে এখানকার সবাই বেশিরভাগই যেটা বিশেষত্ব যদি বলতে চাও সেটা হচ্ছে ওই যে রোবটগুলো খাবার নিয়ে আসে, খুব সুন্দর, খুবই সুন্দর লেগেছে। তো চলো দেখতে থাকো শেষ পর্যন্ত। কোয়েল আবার আমাকে একটু এগিয়ে দিচ্ছে যে তুই এটা খুলে রাখ। আর এই যে আমরা আতাগুলোকে এখানে সাজিয়েছি, এখনও জায়গা আনা হয় না, তো এখানে আমিও একটা আতা কিন্তু পেড়ে নিয়েছি। নিজে হাতে পেড়ে নিলাম, এটা হেভি সুন্দর হয়েছে।